ভবিষ্যতে কোন স্টেজে কোরআন সামনে নিয়ে কেউ যদি বলে আমার নবী চলে গেছে, আমার নবী মরে গেছে, পা থেকে জুতা খুলে ওই বক্তার গালে মারতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সুদখোরের জন্য নবী হাজির নয়, ঘুষখোরের জন্য নবী হাজির নয়, জিনাকারীর জন্য নবী হাজির নয়, বেয়াদবের জন্য নবী হাজির নয়। নবী হাজির হচ্ছে ইমানদারের জন্য। কার জন্য? কার জন্য? নবীজি পুরো মুবারকের উপরে আম্মা জানের মাথা, নবীজি জিহ্বা মুবারকটা একটু বাইর করলো, নবীজির দুইটা নবুয়তের ঠোঁট মুবারক দিয়া রে, যে ঠোঁট মুবারক আমার আল্লাহ তাআলার নূর, যে ঠোঁট মুবারক দিয়া রে এত ভালোবাসা, এত প্রেম, এত মায়া, যেই ঠোঁট মুবারকের সাথে ছোঁয়া লেগে রে বাবা আল্লাহর পবিত্র 30 পারা কোরআন বাহির হয়েছে রে আব্বা। আমার নবী আপনার নবীর দুইটা ঠোঁট মুবারক দিয়া আম্মা জানের কপাল মুবারকের উপরে ছোট্ট করে একটা চুম্বন লাগাই দিলেন। যেই মাত্র চুম্বন লাগাইলো, লোহার সামনে চুম্বক থাকলে যেমন চুম্বকটা তাফা মায়েরা লোহাটাকে ধরে ফেলে রে বাবা, লোহাটাকে দূর থেকে চুম্বকটা চুষে ফেলে। নবী চুম্বন দিতে দেরি হইল রে, মুহূর্তের ভিতরে আম্মা জানের মাথা ব্যথা ভালো হইতে দেরি হইল না। যেই মাত্র আম্মা জানের মাথা ব্যথা ভালো হয়ে গেল, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঔষধ দিলেন না, সেবন করলেন না, কোনো কিছুই করলেন না, শুধু নবুয়তের দুইটা ঠোঁট মোবারক দিয়া ছোট্ট করে একটা চুম্বন দিলেন। চুম্বন দিতে দেরি হইছে, আম্মা জানের মাথা ব্যথা ভালো হয়ে গেছে। আম্মা জান একেবারে সুস্থ রে, আগের চাইতে পরিপূর্ণ সুস্থ হয়ে গেল। এখন আম্মা জান তাকে দেখি আমার নবীর চেহারা মোবারক জানি কেমন কেমন হয়ে যাচ্ছে। আম্মা জানের মাথা ব্যথা ভালো হইল রে, গভীর রজনীতে আমার নবীজির মাথা ব্যথা শুরু হয়ে গেছে। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। আম্মা জান সুস্থ হয়ে গেল, শরীর মুবারকে জ্বর নাই রে, মাথা ব্যথাও নাই রে। কিন্তু সবচাইতে আশ্চর্যজনক বিষয় হলো আম্মা জানের মাথা ব্যথা না, চুম্বন করার সাথে সাথে আম্মা জানের মাথা ব্যথা আমার নবীর কাছে চলে গেল। আম্মা জানের শরীরটা ঘেমে গেল, একেবারে ঠান্ডা হয়ে গেল, জ্বর নাই, মাথা ব্যথা নাই, একেবারে পরিপূর্ণ সুস্থ হয়ে গেল। ইমানদার মুসলমান যুবক রে, মাঝখানে 2 মিনিট একটু কথা বইলা যায়।